হাই গাইস, আমি রেশমা। ওয়েলকাম টু মাই চ্যানেল খবরের রেশমা। আজ আমি চলে এসেছি ভাইফোঁটার কিছু মুহূর্ত নিয়ে। প্রতি বছর আমি আমার ভাইফোঁটা আমার মাসির বাড়িতে পালন করি আমার সমস্ত ভাইদেরকে নিয়ে, কিন্তু এই বছর আমার ভাইরা একটুখানি বাইরে ছিল, যার জন্য আমাকে বাড়ি থেকে বলা হয় যে হয়তো আমার ভাইদেরকে আমাকে অনলাইনে ভাইফোঁটা দিতে হতে পারে। তো তার জন্যে আমি আর আমার ছোট ভাই, যারা আমরা এখনো কলকাতাতে ছিলাম, আমরা দুজনে প্ল্যান করি যে একদম ধাবা বলবো আমি আমার দুই ভাইয়ের বাড়ি, যারা ওখানে ছিল, যারা এখন কলকাতাতে নেই, আর তারা কোথায় আছে, কিরকম আছে, তাদের বাড়ি কেমন, এগুলো আর কেমন ভাইফোঁটা হয়েছে, ভাইফোঁটাতে কেমন আনন্দ করেছি, আমি ঘুরেছি, মস্তি করেছি, সেই সমস্ত কিছুর ভিডিওস আপকামিং আছে। হয়তো এটা একটা পার্টে নয়, 2-3টে পার্ট করে আসবে। স্টে টিউনড উইথ মি অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড চলো শুরু করা যাক। প্রথমেই আমার বাড়ির ঠাকুরকে, মা, মাসি, মেসো আর হাওড়া স্টেশনকে টাটা বাই বাই বলে আমার আর ভাইয়ের জার্নি শুরু হলো। সবুজ গাছপালার মাঝ দিয়ে দূরপাল্লার ট্রেনে আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। আর যাওয়ার পথে পেট পুজো শুরু হলো স্যান্ডউইচ দিয়ে। খা টাইম ফর লাঞ্চ। শুরু হলো রুটি চিকেন উদ্ধার পর্ব। জার্নি পর্বে সময় কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। জার্নি আমাদের ভীষণ ইন্টারেস্টিং, আর ইন্টারেস্টের মেইন কারণ হলো খাওয়া দাওয়া। এখন আমাদের মেইন কনসার্ন হলো সিঙ্গারা। দেখে নাও। গুড মর্নিং। আর আজকে ব্রেকফাস্টে আমরা অনেক কিছু খেয়েছি, তার মধ্যে এখন যেটা আমরা খাচ্ছি এটা হলো, এখানে বিক্রি হচ্ছে অনিয়ন সিঙ্গারা বলে। তো এটার রিভিউ আমরা দিচ্ছি, একটু দেখো প্লেটটা। হ্যাঁ দীপ, একটুখানি টেস্টটা বল, কেমন লাগলো তোর? সিঙ্গারার মধ্যে কারি পাতা, স্পেশালিটি হলো অনিয়ন সিঙ্গারাতে কারি পাতা দেওয়া। আর বাট ক্রাঞ্চি, খেতে টেস্টি, অন্যরকম খেতে, মানে ঝট করে ভেতরের ফিলিংসটা আপনারা যদি দেখতে পারেন। কারি পাতা দেওয়া, আমার যত মনে হয় এটাতে রাইসও দেওয়া ফিলিংটাতে, বাট অন্যরকম খেতে, বাট ভালো। সিঙ্গারা খেতে খেতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। গেস করো তো আমরা কোথায় পৌঁছালাম? আমরা এখন ট্রেন থেকে নামবো, আর দ্বীপের উপর অনেক বড় জিম্মেদারি আছে বড় ব্যাগটাকে নিয়ে নামার। তো এই যে আমার হালাত এখন। আমরা সেকেন্দ্রাবাদ পৌঁছে গেছি। আলটিমেটলি সাসপেন্স শেষ করে চলে এলাম আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে। যাওয়ার পথে হুসেন সাগর লেক দেখতে দেখতে পৌঁছে গেলাম ভাইয়ের বাড়ি। ভাইয়ের বাড়িতে গিয়ে ফ্রেশ হতে না হতেই দেখা মিলল আমার ভাই রুবল আর মিষ্টিমার। এখন নিজের বাড়িতে চলে এসেছি। আই থিঙ্ক রুবলরা এসে গেছে, একবার দেখে নিই। হ্যাঁ, রুবল আর মিষ্টি দাঁড়িয়ে আছে। ওয়েট, আমরা খুলছি দরজা। হ্যালো। লাঞ্চটা ধোসা দিয়ে সেরে এই আড্ডা দিতে দিতে চলে এলো আমার ছোট বোন দিশা আর আমার আরেক ভাই নীল। হ্যাঁ, নীল, যার বাড়িতে বেসিক্যালি আমরা সবাই মিলে হামলা করেছি। আর অনেক আড্ডা, খাওয়া, খেলা আর বাজে থাকিয়ে আমাদের এবছরের দীপাবলিটা দারুণভাবে কাটালাম আমরা। তোমরা দেখলে আমরা অলরেডি আমার ভাইয়ের বাড়ি পৌঁছে গেছি। আর আরও কি গেস করতে চাও? আশা করি তোমরা সবাই বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আমার ভাইয়ের বাড়ি, আমার ভাইদের বাড়ি রাদার হায়দ্রাবাদে, আর
আমি আর আমার ভাই পৌঁছে গেছি হায়দ্রাবাদে ওদের সাথে ভাইফোঁটা কাটাবার জন্য। প্লিজ আমার সাথে থেকো নেক্সট পার্টের জন্য। ভাইফোঁটায় আরো মজা করছি কি কি সে সব তোমাদের দেখাবো। কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, অ্যান্ড প্লিজ লাইক, সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ স্টে উইথ মি।